হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন ব্লকে সব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, এখন রাত্রি বাজে 9টা। তো আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। এখান থেকে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে আর কি বিয়ে বাড়ি। তো আমরা তো রেডি হয়ে নিয়েছি, আমি আমার 2 মেয়ে তো রেডি হয়ে নিয়েছি। এখন তোমার দিদিভাই রেডি হয়ে নিচ্ছে। তো কি গো, হয়েছে? আচ্ছা, তো বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, আমরা 4 জন, তোমার দিদি ভাই, আমার 2 মেয়ে আর আমি, আর আমার মা। বাবা যাবে না, বাবা অন্য একটা ভাড়াতে গিয়েছে। 5 জন? হ্যাঁ, যাবো তো 5 জন যাবো। মুখের একটু বাকি আছে, মেকআপ তো করি না আমি, মানে মুখে ক্রিম লাগাতে হয়ে যায়। মানে আমি অত সাজি না, সাজলে সিম্পল সাজি, অত মানে সাজা আমি পছন্দ করি না। তো যাই হোক, তোমার দিদি ভাই যে মানে অন্যদের মতো না যে মানে সাজার জন্য আর কি মেকআপ লাগবে, এ লাগবে, ও লাগবে, মানে সবসময় ও সিম্পলই থাকে না। শুধু খালি মুখের মধ্যে আর কি তোমার ওই ফেরা লাভলি বলে, ফেরা লাভলিটা আর কি মুখের মধ্যে লাগায়, আদার্স কিছু লাগায় না। আর আমার 2 মেয়ে তো সেই বিকেল থেকে আর কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর কি ব্যস্ত, যে কখন যাবে কখন যাব বিয়ে বাড়িতে। হ্যাঁ, তো বন্ধুরা, এদিকে মাও রেডি হয়ে নিচ্ছে, মানে তো এখন শুধু যাওয়ার পালা। এখানে বেশি দেরি করা যাবে না, রাতে এখন 9টা বাজে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে। কি গো, মা তো রেডি হয়ে নিচ্ছে। তো বন্ধুরা, হয়তো বিয়ে বাড়ি দেখাতে পারি কি না পারি সেটা আমি বলতে পারলাম না, কেননা নতুন নতুন মানে কেউ ভিডিও বানানো শুরু করেছি। তাই সবার সামনে মানে গিয়ে ক্যামেরা ধরার মানে একটু লজ্জা লাগে। তা যাই হোক, চেষ্টা করবো একটু ভিডিও বানার জন্য। কিছুগুলো ভালো হয়নি। আরে ভালোই তো দেখা যাচ্ছে। হয়েছে তো। মালা কি, মালা তো গালায় পড়াই আছে না, কি করতে লাগে? অন্য কি মেলা আছে? আর সিটি গোল্ডে, রাত্রিবেলা সিটি গোল্ডের মালা পড়তে নেই, কেননা বলবে নাহলে ওটা সোনার মালা। হ্যাঁ, তো তোমার দিদিভাই বলছে যে একটা সিটি গোল্ডের মালা আছে, ওটা পরবো নাকি? তা আমি তো বাধা করে দিলাম, না পড়তে হবে না, রাত্রিবেলা যেহেতু আমরা জানি কিন্তু ওটা সিটি গোল্ডের মালা, কিন্তু বাকি মানুষ তো জানবে না যে সিটি গোল্ডের মালা রাত্রিবেলা কিনে পরে যাওয়াটা ঠিক না। আর আমাদের বাড়ির পাশে হতো তো ব্যাপারটা আলাদা হতো। আর যেহেতু আমরা অন্য জায়গায় যাচ্ছি, রাত্রিবেলা যাওয়া আসা করবো, কার নজরে পড়বে এখন দেখা গেলো বিয়ে বাড়িতে কেউ ফলো করতে পারে, মানুষের কথা তো আর বলা যায় না। তোমার কাছে দেখতে কেমন লাগছে? তোমার কাছে দেখতে ভালো লাগে তো লোকের কাছেও দেখতে ভালো লাগবে। আমার কাছে তো বিশ্ব সুন্দরী গো তুমি। আমার জন্য। আচ্ছা, কে? তো বাবা তো আপনি কি গেঞ্জি কাটানে
সুন্দর করে দিয়েছি। মা গো, তোর মাকে সুন্দর দেখা জানা না যায়? যায় যায় হ্যাঁ খালি মানে মানে সুন্দর সুন্দর মানে মিটি সুন্দর খালি মুখে দেখা না যায় না মা গো? দুইজনেকে দেখা যায় দুজনকে সুন্দর দেখা যায়। হ্যাঁ। একবার কসম নাকি একবার কিছু বলে একবার কসম নাকি ঠিক আছে। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আমরা এখন যাবো বিয়ে বাড়িতে। দেখি চেষ্টা করবো একটু তোমাদেরকে শেয়ার করার জন্য, পারি কি না। তো আমরা এখন ফাইনালি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে এখানে টোটোতে মা, আমার 2 মেয়ে আর তোমার দিদিভাই বসে আছে, আর আমি তো টোটোওয়ালা যেহেতু আমি। এক দুই তিন চার তো দেরি না করে চলুন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বাড়িতে। ঘুরুন দাদা। এখন না ঘুরুন ওদের বসিতে এখন। ঘুরুন আমাকে মিটিং নাম ওকে দে। যাও যা ঘুরুন আমার গাড়ি ঘুরুন যাও। বাড়ি ফিরলাম, ফিরে কি যে জামা প্যান্টগুলো তো আমার তো ওগুলোই আছে, তোমার দিদি ভাই আমার বাচ্চারা চেঞ্জ করে নিয়েছে। তো এখন রাত্রি বাজে 1টা। তো হয়েছিল কি, যখন আমি বিয়ে বাড়িতে যাই আর কি, যাওয়ার পর আমার কাছে ফোন আসে। সবসময় ওদের ভাড়া আমি সবসময় বান্ধা ভাড়া মারি। তো ফোন করে বলে যে আমার বিয়ে বাড়ি যেতে লাগবে, আসো। আমি বললাম যে ঠিক আছে, বিয়ে বাড়ি যাবেন যেহেতু, তা আমাকে 1 ঘন্টাখানি আগে ফোন করে বলা উচিত ছিল। তো যেহেতু এখন আমরা বিয়ে বাড়িতে আসি, এখন ফোন করে বলছো যে আসো আমার বিয়ে বাড়ি যাবো। এখন আমি চিন্তা না করলাম যে না গেলেও তো হয় না, কেন না খারাপ পাবে, কেন সবসময় ওনাদের ভাড়া আমরা মারি। মানে কি ওনাদের বলতে কি ভুল হবে, মানে শ্বশুর বাড়ির থেকে আর কি। তারপর কী করলাম, ওদেরকে মানে তোমার দিদি ভাইকে আর কি, বাচ্চাদের মাকে আর কি ওই বিয়ে বাড়িতে রেখে আমি আবার ওইখান থেকে ফিরে এসে আবার ওই ভাড়াটা মাইরে আসিয়া তারপরে কি খাওয়া দাওয়া করে নিয়ে আসলাম। মানে আর যেহেতু আমি ছিলাম না, ওরা তোমাদের দিদিভাই বলছে কি সেই মানে অনেক প্রচণ্ড ভিড় বিয়ে এত বাড়ি, মানে এত একটা মেলা হুম? বেশি। মেলার থেকেও বেশি। প্রচুর ভিড় হচ্ছে, মানে খাওয়া শেষ নাই হতে বসে যায়, মানে দাঁড়িয়ে থাকে যাই টেবিলের পাশে। তা আবার আমি যদি থাকতাম ওইখানে, তাও আমি একটু চেষ্টা করতাম মানে খাবার টেবিল ধরানো। যেহেতু আমি ছিলাম না, ওরা ছিল ওইখানে, মনে করো নতুন, সবাই কি ভালোভাবে চেনে না। তো বন্ধুরা আবার কি বলি, এত রাত্রি হয়ে গেছে, বর্তমান বাজে 1টা এখন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে ঠিক আছে, রাখি।